সাথে আবারও মনোযোগ অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। আমাদের দেশের সম্পদ, আমাদের সরকারের যত অবকাঠামো, এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা, দেশের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী সকলের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি। সেতু ভবন যারা ধ্বংস করে, যারা একটি বিকৃত মানসিকতায় আনন্দ করছেন, তাদের জন্য বলি যে এই যে হাজার হাজার কোটি টাকার সম্পদ ক্ষতি হলো, এই যে কোটি কোটি ছাত্র ছাত্রীদের মনে হৃদয়ে ক্ষত তৈরি হলো, এই ক্ষতিটা কিন্তু সরকারের নয়, এটা কিন্তু জনগণের ক্ষতি। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই মেট্রো রেল, পদ্মা সেতু, ডেটা সেন্টার, বাংলাদেশের যত কিছু অবকাঠামো, তার ক্ষতি হলে এটা দেশের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে। আপনি শুনলেন তার কথা। আমি জুনায়েদ পলককে আমি বলি, একটা হায়নাকে যদি আফ্রিকার জঙ্গলে হারাইয়া যায়, ওখানে যদি আরো 25টা হায়না ধইরা ওই হায়নাটাকে ধর্ষণ করে, তাহলে একটা পলকের জন্য। এই পলককে বল, তুই রেমিটেন্স বাজানোর সাথে আর এই জাতীয় সম্পদ সেতু, একটা 10 টাকার সেতুকে তুই $10 বিলিয়ন খরচ করে তুই তৈরি করেছিস। তোর গায়ে একটা পাঞ্জাবি কেনার পয়সা ছিল না, তুই আজকে নিউ ইয়র্কে বাড়ি কিনিস, ইউরোপে বাড়ি কিনিস, তোর আশেপাশের পুরা গ্রাম কিনে ফেলিস। তুই টাকা পাইছিস কোথায় বলো? তোর মতো একটা হায়নার বাচ্চা, তোর বাবা হায়না, তোর মা হায়না, তোর জন্ম হয়েছে এভাবে। তুই বলেছিস জাতীয় সম্পদ, তুই জাতীয় সম্পদের 10 টাকা খরচ করেছিস আর 90 টাকা চুরি করে তুই তোর চুলে কলপ করেছিস, তোর সাদা চুল কালা বানাইছিস, তুই ভালো জামা কাপড় কিনেছিস, হাসিনা মাগির পেন্টি কিনেছিস, সজীব ওয়াজেদ জয়কে বিলিয়নিয়ার বানিয়েছিস, লোকজনদেরকে ক্রয় করেছিস।